হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে 40 জন মানুষের জন্য একদম সহজ এবং পারফেক্ট ভাবে অসম্ভব মজাদার বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। তো আমি আজকে যে পরিমাণে বিরিয়ানি রান্না করব, 40 জন মানুষের চাইতেও বেশি মানুষ এই বিরিয়ানিটা খেতে পারবে। 5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তো চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। তো প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, মশলাগুলো রেডি করে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি দারচিনি প্রায় 15 থেকে 20টার মতো দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি 20টা, লবঙ্গ নিয়ে নিয়েছি প্রায় 15টা, নিয়ে নিলাম জয়ফল, একটা জয়ফল নিয়ে নিয়েছি আমি, দিয়ে দিয়েছি জ্যোতি কিছু, তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচ কিছু, তারপর দিয়ে দিলাম কিছু কালো গোলমরিচ, তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম, কিছু কিশমিশ। তো এখানে কিন্তু আমি মোটামুটি ভালোই কাঠবাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম কিছু কাজু বাদাম। তো কাঠবাদাম কিন্তু আমি ভিজিয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। সব মশলা মিলিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো এখানে চলে আসলাম মাংসটা মাখানোর জন্য। তারপর এখানে আমি 7 কেজি মুরগির মাংস, আর কি খাসি মুরগি যেটাকে বলি আমরা, খাসি মুরগির মাংস, শক্ত লাল মুরগি যেগুলো আছে, সেই মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি 7 কেজি। তো মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম। একদম পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি আধা কেজি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আদা বাটা আছে 15 টেবিল চামচ, আর রসুন বাটা আছে কিন্তু 15 টেবিল চামচ। তো রসুন বাটা আর আদা বাটা সমান সমানই দিয়েছি। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে 6 টেবিল চামচ। ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো, প্রায় 2 কাপের মতো। তারপর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি সবগুলোই। তো এখানে কিন্তু আমি 2 প্যাকেট রাঁধুনি মশলাও দিয়ে দেব মাংসের স্বাদ আরও বাড়ানোর জন্য। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 1 লিটারের কাছাকাছি, তো 1 লিটারের চাইতে একটু কম আর কি, 3 পা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রান্নার সয়াবিন তেল। তারপর এখানে আমি টক দই দিয়ে দিলাম। তো 50 টাকার টক দই আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 প্যাকেট রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির। তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোই। এখানে রাঁধুনি মশলা কিন্তু 1 কেজি করে আর কি, 1 প্যাকেট 1 কেজির জন্যই পারফেক্ট। তো আমি 2 প্যাকেট রাঁধুনি মশলা দিয়ে দিলাম, এতে করে স্বাদ আরও বেশি বেড়ে যাবে মাংসের মধ্যে। তো আদা রসুন বাটার সাথে কিন্তু জিরা এবং তেজপাতা বাটাও, 1 টেবিল চামচ জিরা বাটা, 3টি তেজপাতাও বেটে মিশিয়ে দিয়েছি। তারপর এখানে আস্ত মশলা দিয়ে দিয়েছি আমি কিছু, তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি 5টি, লবঙ্গ দিয়ে দিয়েছি 5টি, এলাচ দিয়ে দিয়েছি 5টি। হাত দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা মনে হয় বলিনি আর কি, স্কিপ হয়ে গেছে। খুব ভালো করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে মাংসটা মাখিয়ে তারপর চলে এসেছি চুলায়, ছাদে একটা ইট দিয়ে একটা লার্কির চুলা বানিয়ে নিয়েছি। আগুনের তাপটা অনেকটা বাড়িয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো মাংসটা বসানোর সাথে সাথেই কিন্তু অতিরিক্ত পানি ওঠা শুরু করে দিয়েছে মাংস থেকে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি, ঢাকনাটা খুলেই কিন্তু হাই হিটে, আর ঢাকনাটা খুলে একদম হাই হিটে কিন্তু আমি মাংসটা জাল করে নিচ্ছি। একদম মাংসটা কষাতে তেলে ভাজা করে নেব। এর মধ্যেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি গতকাল যেই ভিডিওটা দিয়েছিলাম সেটার মধ্যে খিচুড়ি রান্নার ভিডিওটা দিয়েছিলাম। তো খিচুড়িটা আমি দুপুর দিকে রান্না করেছি, আর রাতের দিকে আমি আর কি বিকাল দিকে আমি রান্না করেছি এই বিরিয়ানিটা। তো বিকাল 5টা বাজে আমি রান্না করতে এসেছি ছাদে। তো রাত হয়ে গেছে রান্না করতে। তো মাংসের পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলেছি, দেখে হয়তো বুঝতে পারছেন, একদম শুকিয়ে কিন্তু একদম তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি মাংসটা। তারপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়েই কিন্তু এই মাংসটা আমি রান্না করছি। যেহেতু প্রচুর পরিমাণে মশলা আমি এখানে দিয়েছি, নিচ দিয়ে কিন্তু অল্প তেল লেগে যাবে। আমি কিন্তু হাই হিটে এই মাংসটা রান্না করছি। যদি চুলার আগুনটা কম থাকে তাহলে কিন্তু মাংসটা গলে যাবে, আর খুব তেলে একদম ভাজা হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি একদম হাই হিটে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি মাংসটা, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এই বিরিয়ানিটা আমি জন্মদিনে আর কি, আমার জালের ছেলের জন্মদিন, সেই জন্মদিনের জন্য রান্না করছিলাম।
তো মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, একদম দেখে হয়তো বুঝতে পারছেন তেল উপর দিয়ে টকবক করছে। তো মাংসটা আমি নামিয়ে নিয়েছি। তো চলে আসলাম পোলাওটা বসানোর জন্য। তো এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখানে যেহেতু 5 কেজি চাল, 7 কেজি মাংস, 7 কেজি মুরগির মাংস, তো এখানে আমি 5 কেজি চালের মধ্যে 9 লিটার পানি দিচ্ছি। যেহেতু এটা বিরিয়ানি, তো বিরিয়ানিটা একটু ঝরঝরেই করতে হয়। তো যেহেতু মাংস দেব আর মাংসটা মাখা মাখা, একটু ঝোল আছে, তেল আছে। তো এখানে আমি 9 লিটার পানি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি 5 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি বলক আসার জন্য। তো কিছুক্ষণ পর পানিটা বলক এসে গেছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব যেই চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম। 5 কেজি চাল, এখানে আমি 5 কেজি চাল দিয়ে দিয়েছি। তো চালগুলো আমি অনেকক্ষণ আগেই ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো চালের মধ্যে এক ফোঁটা পানিও ছিল না, এক ফোঁটা পানিও কিন্তু নেই চালের মধ্যে। তো চালগুলো আমি দিয়ে তারপর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, তারপর দিয়ে দেব কিছু আলু বখরা দিয়ে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দেব। একদম আলতো হাতে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ। তো একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্ট হয়। তো ছোট্ট একটা লাইক দিয়ে দিলে তো আর কোনো সমস্যা নেই, ঠিক না? একটা লাইক দিয়ে দেবেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন চালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আলতো হাতে নাড়াচাড়া দিয়ে তারপর যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি মাংসগুলো সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো মিশিয়ে নেব চালের মধ্যে। তো এই সময়টা খুবই কষ্ট হচ্ছিল আমার নাড়া দিতে, যেহেতু হাঁড়িটা অনেক বড় আর চালগুলো বিরিয়ানিটাও অনেক বেশি আর চামিচটা সেই তুলনায় অনেকটা ছোট। তো আমার নাড়া দিতে খুবই কষ্ট হয়েছিল। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কেওড়ার জল। এখানে আমি 4 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ ঘি। এখানে আমি 1 কাপ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিয়েছি। এখনও কিন্তু চালগুলো সম্পূর্ণ ফুটেনি, এখনও কিন্তু চালগুলো একটু কাঁচা কাঁচা আছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আমি দমে বসিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের জন্য তো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ চালগুলোই মিশিয়ে নিয়েছি। একদম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া দিয়েছি, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলা থেকে আমি কিছু কয়লা উঠিয়ে ছেনির উপরে ঢাকনাটার উপরে দিয়ে দিয়েছি আর চুলার আগুনটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি আর কয়লাগুলো ছড়িয়ে দিয়েছি। তো উপরে কয়লা আর নিচে কয়লা, এই তাপেই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে দম হয়ে যাবে। তো 15 মিনিট পর চলে আসলাম ঢাকনাটা খুলে। এখন আবারও নাড়াচাড়া দিয়ে দেব, নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিব। উপরের আর নিচের চাল সব চালই খুব ভালো করে ফুটে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর ফুটে যাওয়ার পর এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল যে বলার বাইরে। তো আমার মেজো জাল আর কি শক্তভাবে হাঁড়িটা ধরে রেখেছে আর আমি অনেকটা সাবধানের সাথে চালগুলো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একদম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, কিন্তু নাড়া দিতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলার বাইরে। চামিচটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো এত মজবুত একটা চামিচ নাড়া দেওয়ার সময় কিন্তু বাঁকা হয়ে গিয়েছিল। তো যেহেতু বিরিয়ানি অনেক বেশি সেই তুলনায় চামিচটা খুবই ছোট। তো চামিচটা কিন্তু ডেকোরেটরের বড় চামিচ হওয়ার দরকার ছিল, সেই চামিচটা হলে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া যেত। তো আমি কিন্তু অনেকটা সাবধানের সাথেই বিরিয়ানিটা রান্না করেছি আর অনেক সাবধানে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। দেখুন পরিমাণে বিরিয়ানি রান্না করেছি। তো বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে রান্না, একদমই ঝরঝরে হয়েছে আর সবগুলো চাল সব দিক দিয়ে খুব সুন্দরভাবে ফুটেছে। তো ছড়িয়ে দিয়েছি আমি একটু। তো এই বিরিয়ানিটা কিন্তু
প্রায় 40-50 জন মানুষ খেয়েছে আর সবাই খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। সবাই মনে করেছিল বিরিয়ানিটা বাবুর্চি রান্না করেছে, তো আমার হাজব্যান্ড তো বলেছে বাবুর্চি ফেল, মানে এতটা মজা হয়েছিল বিরিয়ানিটা, মাশাআল্লাহ। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।